Assalamu alaikum guys, welcome back to another gameplay video. তো আজকে আমরা খেলেছি GTA San Andreas, যেটা আমরা ছোটবেলায় গরুরাটা অনেক খেলছি। আর এই হচ্ছে আমাদের ক্যারেক্টার সিজে আকা কার্ল জনসন। তো আমরা যখন আগে খেলতাম ছোটবেলায়, তখন আমরা বন্ধু বান্ধব মিলে ক্যারেক্টারের নাম কালাচান রেখে দিয়েছিলাম। যদিও এখন জিনিসটা আর কি রেসিস্ট ওয়েতে দেখা হয়। তো এটা হচ্ছে এই গেমের ম্যাপটা অনেক বড়, লাইক অলমোস্ট 32 কিলোমিটারের মতো। তো আমরা এত বছর পর যেহেতু গেমে ঢুকছি, তো আমাদের মানে চেনা পরিচিত লোকেদের সাথে দেখা করা উচিত। তো আমি যতটুকু জানি যে সিজের একটা ফ্রেন্ড আছিল যার নাম রাইডার, যে নাকি লাইক 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা বিড়ি মুখে ধরা রাখতো। গাইজ, আমি তোমাদের লাইক এক্সপ্লেইনও করতে পারবো না যে রাইডার কত বড় একটা হিরোইনচি। বাট বাই দ্য ওয়ে গাইজ, আমরা দরজা ভাঙার চেষ্টা করতেছি, বাট দরজা কেন জানি আর ভাঙতেছে না। তো গাইজ, হাত পা দিয়ে কাজ হইতেছে না, তাই আমরা এখন মিনি গান দিয়ে দরজা ভাঙার চেষ্টা করবো, বাট দরজা কেন জানি এখনো ভাঙতেছে না। তো গাইজ, আমি এইসব করে আর কোনো লাভ দেখতে পেতেছি না। তো চলো আমরা গ্রুপ চেলাপেলাগুলোর সাথে দেখা করি। কি, আসসালামু আলাইকুম ভাই। আরে ভাই, লাইক আমি কাঁধে হাত দিচ্ছি ওইটার, তাই মাটির নিচে পড়ে গেছে। তো গাইস, বাই দ্য ওয়ে, গ্রোভ স্ট্রিটে যত মানুষজন আছে, লাইক এই সবুজ গেঞ্জি পরা, লাল গেঞ্জি পরা, সব এক একটা ভাই বড় সড়ো মাদক ভাই। সব মনে করো সারাদিন গুন্ডাগাড়িতে কইরা লাইক রাত্রের বেলা মানে সুটটা নিয়ে বসে পড়ে। তো গাইস, চলো আমরা একটা রাইড দিয়ে আসি গাড়ি দিয়ে। তো গাইজ, আমি ডিসিশন নিলাম লাইক আমরা যেহেতু বাইরে গেতেছি, তো আমাদের ভালো কাপড় চোপড় পরে যাওয়া উচিত। তো চলো গাইজ, আমরা ড্রেসি ও শিট ভাই, সিজের গায়ে আবার আগুন ধরেছে। আরে ভাই, ভাই চিপাই কি করতেছে? তো গাইজ, আমাদের ড্রেস চেঞ্জ করা উচিত রুমে গিয়ে। তো গাইজ, চলো আমরা সিজের বাসায় ঢুকি। তো সিজের বাসা অত বেশি বড়ও না, বাট লাইক পারফেক্ট। তো এখানে অনেকগুলো আজে বাজে পেন্টিং লাগায় রাখছে সিজে। আর এই ঘরটা লাইক আমি অনেক চেষ্টা করছি খোলার, বাট খুলে নেই ভাই। মড ইউজ করার পর এই ঘর খুলে না। তো ইনি হচ্ছেন সিজের মা, যেহেতু মইরা গেছে তাহলে ফায়ার করে কোনো লাভ নাই। তো সিজের টিভিতে আই গেস গেম খেলা যায়। তো গাইস, চলো আমরা কিছু গেম খেলি। লাইক গেমের ভিতরে গেম খেলতেছি আমি। তো গাইস, গেমটা লাইক 90 দশকের গেম, বাট মজা আছে খেলা। তোমাদের কাছে ভালো না লাগলেও আমার কাছে ভাই অনেক ভালো লাগে এই টাইপের গেমগুলা। তাই আমি গেমের ভিতরে মানে অন্য কিছু বাদ দিয়ে এই গেমই খেলতেছি। তো আরে ভাই, সিজের বাসায় কারেন্ট চলে গেছে ভাই। सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। তো গাইজ, আই গেস সিজে মিটার টাকা ভরতে ভুলে গেছিল। তো গাইজ, আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই। আর এই হচ্ছে সিজের ড্রেসিং রুম। তো আমরা এখন সিজের ড্রেস চেঞ্জ করব। তো এই রেড অপশনে গেলে ড্রেস চেঞ্জ করা স্টার্ট হয়ে যাবে। তো গাইজ, সিজে ড্রেসিং রুমে ঢুকে পড়ছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, বিঙ্কো স্পেশাল সাবারবান। তো রিমুভ আইটেমসে দেখি কী কী আছে। তো গাইজ, সত্যি কি সিজেরে লাইক উলঙ্গ করা সম্ভব? ভাই সিরিয়াসলি ভাই, আমি এটা কি দেখলাম? তো গাইজ, আমরা সিজের লাইক কালাচানার ড্রেস আপটা তো করা হয়েছেই। তো সিজের ওপর সিজে কম ডিজে বেশি লাগতেছে। সামনে একটা ডিজের বক্স আছে, আর কি ডিজে না সরি, লাইক সাউন্ড বক্স। তো আমরা বাইরে যেহেতু গেতেছি, সাথে করে কিছু তো নিয়ে যাওয়া উচিত। তো সামনে দুইটা জিনিস আছে, লাইক একটা পারফিউম আছে আর একটা ক্যামেরা আছে। তো গাইজ, আমরা তাহলে পারফিউমটা নিয়ে যাই, যাতে সিজের গায়ে থেকে ভালো স্মেল আসে। কারণ গাইজ, সিজের বডি দেখে বোঝা যায় যে ওর গায়ে থেকে কতটা বাজে গন্ধ লাইক স্মেল আসতে পারে। তো গাইজ, আমরা বাইরে চলে যাই, সিজের বন্ধু বান্ধবদেরও লাইক পারফিউমটা লাগায় দিই। গাইজ, ওরা কেন জানি পারফিউমের স্মেল শুনে দৌড়ান শুরু করে দিচ্ছে। অলরাইট গাইজ, আমাদের গাড়ি তো রেডি হয়ে গেছে। তো চলো আমরা সিজের বন্ধু নিয়ে লাইক কোনো একটা ভালো রেস্টুরেন্টের দিকে রওনা দেই।
তো গাইজ এই হারামজাদা আমার সাথে বেয়াদবি করছিল, তো তার ফলাফল দেখতেই পেয়েছে। তো গাইজ চলো আমরা সামনের দিকে যাই, আর বেশি দূর রাস্তা বাকি নাই এখান থেকে। অলরাইট গাইজ, আমরা রেস্টুরেন্টের সামনে তো এসে পড়ছি, বাট এইখানে সিজে একলা নাই, সাথে সিজের বন্ধু আছে। তো আমরা যদি দুইজন মিলে ঢুকি তাহলে বিল ডাবল হয়ে যাবে, তো আমাদের বেশি বিল পে করতে হবে। তো তাই আমরা সিজের ফ্রেন্ডারে বিদায় করে দিই। এই কি লাগবে তোর বোকাচোদা? তো গাইজ আমাদের আগে হাত মুখ ধোয়া উচিত। তো এখানে দরজা তো খুলতেছেই না, তো আমরা দেখি এদিকে কি আছে। তো এদিকে একটা আগুন নিভানের লাইক সিলিন্ডার আছে, তো আমরা এটা নিয়ে নেই, যেহেতু ফ্রিতে পাইছি, কাজে লাগতেও পারে ভবিষ্যতে। তো গাইজ আমরা খাওয়া স্টার্ট করে দিই, কারণ সিজের দেহটা অনেকটাই চিকন লাগতেছে। কান কি ছেলে, এটা খেয়ে দেখবে বোকাচোদা, একদম বডি বিল্ডারের মতো হয়ে যাবে, বিচি মোটা হয়ে যাবে তোর। গুড মর্নিং বেটা, এটা খাবি না তো এটা খেয়ে দেখ বোকাচোদা, শালা তোর বাড়া বড় হয়ে যাবে। চুদির বেটা, এটাও খাবি না তো বাবার বিচি কিনতে আইছে বোকাচোদা। তো গাইজ আমরা $5 সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল আর লাইক বেশি কোয়ান্টিটি দেখতে পেতেছি, তো আমরা এটাই নিয়ে নেই। Enjoy a doodle doo. You might be lucky enough to find a better. Only 10% guano. তুই যত কিছুই করস আমার লেভেল আইতে পারবি না। গরিব হইতে পারি, মাগার ছোট লোক না। পকেটে টাকা থাকলে আন্দা গন্ধ উড়াই, তোমার মতো রাইখা দিই না। If you come back, you're a moron. Cluckety cluck cluck, sir. এই কি করলি রে বোকাচোদা, শালা আমার হোটেলটা বমি করে নষ্ট করে দিলি। খান কি ছেলে, গুড মর্নিং বেটা। গাইজ আমি ভাবছিলাম সিজারিতে বাল্কিং করাবো, বাট হারামজাদা তো বমি করে দিছে, আর ওর হেলথও অনেকটা কমে গেছে। তো গাইজ অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা এখন বাইরের দিকে যাই। তো গাইজ এখন এখানে অনেকটা রাত হয়ে গেছে, লাইক আমরা দেখতেই পেয়েছি অনেক রাত হয়ে গেছে। তো লস অ্যান্ডেলসে একটা জিমও আছে, তো চলো আমরা জিমের দিকে যাই। সিজে যেহেতু খাওয়া দাওয়া করছে, তো এখন আমরা এক্সারসাইজ করাই ওরে দিয়ে, যাতে একটা ভালো ফিজিক বিল্ড করা যায়। এই কালু খান কি ছেলে, চোখে দেখিস না বে বোকাচোদা, শালা সাইকেল চালাচ্ছিলাম। তো গাইস সামনে এই ছেলেটা সিজের সাথে অনেক বেয়াদবি করছে, তো আমরা চলো আর একটা শিক্ষা দিয়ে আসি। এই বোকাচোদা, তোর গান ভেঙে রেখে দেবো কান কি ছেলে। তো গাইস এই হারামজাদা সিজের থেকে অনেকটা স্ট্রং, তো আমরা জিমে গিয়ে বডি বানানো স্টার্ট করে দিই। তো গাইজ এখানে অনেক কিছুই আছে, তো সামনে পাঞ্চিং ব্যাগ দেখতে পেতেছি, তো চলো আমরা এখন পাঞ্চ করে যাই ওখানে, যাতে সিজে স্ট্রেংথ বাইরে যায়। গাইজ দেখি সিজে লাইক পাঞ্চিং ব্যাগের বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে, তো আমরা চলো আর একটু ট্রেনিং করি। তো গাইজ আমি ভাবছি সিজের দিয়ে ওয়েট লিফট করাবো, তো আমরা সবচেয়ে হাইয়েস্ট নিয়ে নিই, যাতে সিজের একদিনে বডি হয়ে যায়। তো দেখি সিজে লিফট করতে পারে নাকি। গাইজ সিজে একবার লিফট করে নিছে, আর কেন জানি সিজে লিফট করতে পারতেছে না, আর হঠাৎ করে গিভ আপ করে নিছে। তো গাইজ আই গেস সিজে রাত্রেবেলা মুঠি মারে, তাই সিজের শরীরে কোনো স্ট্রেংথ নাই। দেখি বাইরে কি করার আছে। তো গাইজ এখানে বক্সিং চলতেছে, আর সামনে এই চিকন লোকটা ওদের বক্সিং শিখাইতেছে। তো চলো আমরাও বক্সিং শিখে আসি উপরে উঠা। তো গাইস কেউ তো কমান্ড দিতেছে না, এই হারামজাদা কেমনে করে বক্সিং শিখাইতেছে ওদের। তো গাইস কেন জানি সিজের ওপর ওরা হামলা করা শুরু করে দিছে, তাও দুইজন মিলে। তো গাইস সিজেও খেয়ে গেছে ওদের উপর, তো সিজে কেন জানি বরাবর ওদের খুশি মারা শুরু করে দিচ্ছে। তো গাইস একটা লাইক টান উত্তেজনার জন্য ফাইট চলতেছে। তো গাইস সিজে কি দুইজনকে হারাতে পারবে? তো গাইস তো আমরা তাড়াতাড়ি কমেন্টে লেখা দাও। তো গাইস সিজে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে ওদের সাথে ফাইট করতেছে। আর এই শিক্ষা দিয়েছে তোমাদের গাইস, তোমরা লাইক করতেছো না কেন? তো গাইস সিজে অনেক কষ্ট করে ফাইট করতেছে, আর সিজে একটারে কাইট করে ফেলছে, কেন জানি আর একটা পিছন দিক দিয়ে মারা শুরু করে দিছে। তো সিজে এইটারেও কাইট করে ফেলছে গাইস। বোকাচুদা রে, কালুর কাছে মার খেয়ে গেলি বোকাচুদা। তো গাইস এই হারামজাদা এই নীল দুইটার সাপোর্ট করছিল এতক্ষণ। ও শিট ভাই,
কে মেসেজ দিয়ে দিল ভাই, আমার গেমের প্রবলেম করতেছে। তো গাইজ আমরা এই হারামজাদারা পেয়ে গেছি। তো এই হারামজাদা আমাদের অনেক ডিস্টার্ব করছে, লাইক ওই ওই নীল সাপোর্ট করছে আর গালাগালিও করছে আমার অনেক। তো গাইজ আমরা এখন অন্য কাজে দিকে, ও শিট ভাই আমাদের বক্সের নিচে পড়ে গেছে আর এইটা আমাদের ভালো মতোই পিছিয়ে লেগে গেছে। তো গাইজ আমরা লাইক বক্সারের কাছে সাহায্য হইতেছি, বাট কেন জানি আমাদের বক্সের সাহায্য না করে বারবার লাইক পাঞ্চিং ব্যাগের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেতেছে। তো গাইজ এইটা আমাদের ভালো মতোই পিছিয়ে লাগছে আর এটা সিজের থেকে অনেকটাই স্ট্রং। ও ভাই বক্সার লাইক এইখানে ইন্তেকাল করছে, ও শিট ভাই এইটাও ইন্তেকাল করে ফেলছে। তো গাইজ সিজে এখানে ব্যায়াম করতে আইসা না হইলেও 4-5 জন রে ভাই খুন করে ফেলাইছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।